তো ফ্রেন্ডস, আমাদের আজকে প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক প্রবাসী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে, বা ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে হিসেবে কোন দিনটি প্রত্যেক বছর পালন করা হচ্ছে। তো কারেক্ট আনসার কী হবে? 18 ডিসেম্বর। প্রত্যেক বছর 18ই ডিসেম্বর আন্তর্জাতিক প্রবাসী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তো এটা কোন সংস্থা পালন করে থাকে? 2000, তোমাদের বলে রাখি, প্রথম পালিত হয়েছিল 2000 সালে। ইউনাইটেড নেশন প্রত্যেকেই জানো রাষ্ট্রসংঘের মহাসভা বা জেনারেল অ্যাসেম্বলি কি করলো, তারা 2000 সালে ঠিক করলো যে 2000 সালের 18ই ডিসেম্বর থেকে প্রত্যেক বছর এই আন্তর্জাতিক প্রবাসী দিবস হিসেবে পালন করা হবে। কারণ প্রত্যেক বছর দিন দিন কিন্তু প্রবাসীর সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন কাজের সূত্রে মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, প্রবাসীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই জন্যই আন্তর্জাতিক প্রবাসী দিবস 2000 সাল থেকে এটা ঠিক করা হয় যে পালন করা হবে। এবং এবারের থিম কি, এটা তোমাদের ইম্পর্টেন্ট বিষয় একটা, যে এবারের থিম কি। তাহলে এবারের থিম হচ্ছে রি-ইমেজিং, লিখে রাখো তোমরা, রি-ইমেজিং হিউম্যান মোবিলিটি, ঠিক আছে, রি-ইমেজিং হিউম্যান মোবিলিটি, এটাই হচ্ছে এবারের থিম। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, 18ই ডিসেম্বর প্রত্যেক বছর ইউনাইটেড নেশন আরবি ভাষা দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে। আরবি ভাষা দিবস, ঠিক আছে। তাহলে 18ই ডিসেম্বর হলো আন্তর্জাতিক প্রবাসী। তো প্রথম কোশ্চেন থেকেই আমরা এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম। 18ই ডিসেম্বর হলো আন্তর্জাতিক প্রবাসী দিবস এবং ইউএন আরবি ভাষা দিবস, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো আজকেও আমরা বলবো, আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এক্ষুনি। এবং আজকের ক্লাসের লাস্টে একটা কোশ্চেন জিজ্ঞেস করব, সেই কোশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, প্রত্যেকে জানানোর চেষ্টা করবে। আজকের নেক্সট কোশ্চেন, সম্প্রতি নিকোলাই সিউকা কোন দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন? ঠিক আছে, নিকোলাই সিউকা কোন দেশের? তাহলে এখানে দেখো উত্তর করাই আছে, আমার দাগ দেওয়া রয়েছে, রোমানিয়া। নিকোলাই সিউকা রোমানিয়ার অন্তর্বর্তী প্রাইম মিনিস্টার হিসেবে নির্বাচিত হয়েছেন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এখন রোমানিয়ার কথা হচ্ছে, তাহলে রোমানিয়ার রাজধানীর নাম কি? রোমানিয়ার রাজধানীর নাম হচ্ছে বুচারেস্ট, ঠিক আছে। রোমানিয়ার কারেন্সি হচ্ছে রোমানিয়ান লিউ। তাহলে নেক্সট কোশ্চেনে আমরা যাব, 3 নম্বর প্রশ্ন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্প্রতি কে 2020 সালের বেস্ট ফিফা প্লেয়ার খেতাব পেলেন? বেস্ট ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার 2020 সালের কে পেয়েছেন? কারেক্ট আনসার কি হবে? প্রথমত রবার্ট ল্যাম্বাডস্কি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং দ্বিতীয়ত লুসি ব্রোঞ্জ। এই দুজন, অর্থাৎ অপশন সি, এ এবং বি উভয়েই এই পুরস্কার পেলেন। 2020 সালের বেস্ট ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার এই খেতাব পেয়েছেন দুজন। তাহলে পুরুষ যদি বলা হয়, পুরুষের ক্ষেত্রে হবে কিন্তু রবার্ট ল্যাম্বাডস্কি, এবং ওমেন যদি বলা হয় তখন কিন্তু হবে লুসি ব্রোঞ্জ। এই দুজন এই পুরস্কার পেয়েছেন। তাহলে ফিফা এই খেতাব দিয়েছে, তাহলে ফিফার আমরা একবার পুরো নাম জেনে নেব। ফিফার পুরো নাম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, ঠিক আছে। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, এর প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1904 সালে, এবং যার হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? না সুইজারল্যান্ডের জিউরিক শহরে, ঠিক আছে। তো এতগুলো ফ্যাক্ট এই কোশ্চেন থেকে জানতে পারলাম। নেক্সট কোশ্চেনে আমরা যাব, সম্প্রতি গৌরব আলুওয়ালিয়া কোন দেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন? তো সম্প্রতি গৌরব আলুওয়ালিয়া সম্প্রতি আলজেরিয়াতে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, আলজেরিয়াতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। তাহলে অপশন ডি কারেক্ট আনসার, আলজেরিয়াতে নিযুক্ত হয়েছেন। তাহলে আলজেরিয়া সম্পর্কে আমরা জানব। আলজেরিয়ার ক্যাপিটালের নাম কি? আলজেরিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে আলজেরিয়াস, এবং আলজেরিয়াসের কারেন্সি হচ্ছে আলজেরিয়ান দিনার। এই দুটো মনে রাখলেই হবে আলজেরিয়ান সম্বন্ধে। তাহলে আলজেরিয়া, উত্তর হলো অপশন ডি, গৌরব আলুওয়ালিয়া আলজেরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি হুনার হাট এর 23তম সংস্করণের উদ্বোধন কে করলেন? তো সম্প্রতি আমাদের পরিবহন মন্ত্রী নীতিন গডকরি হুনার হাট 23তম সংস্করণ, হুনার হাটের 23তম সংস্করণ উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের কোথায়? রামপুরে,
ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব। উত্তরপ্রদেশে এটা উদ্বোধন করা হয়েছে, তাহলে উত্তরপ্রদেশ সম্পর্কে তোমাদের বলি। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ এবং উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের গভর্নর হচ্ছেন আনন্দীবেন পেটেল। নেক্সট কোয়েশ্চেনে যাব। সম্প্রতি NHAI এর চেয়ারম্যান সুখবীর সিং সান্ধু এর কার্যকাল কত বৃদ্ধি করা হয়েছে? তো সুখবীর সিং সান্ধু কে ছিলেন? NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান, তার কার্যকাল সম্প্রতি 6 মাসের জন্য বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তো কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে কিন্তু থাকতেও পারে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 6 মাস। তো NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কথা হচ্ছে, তো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1988 এবং যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। ঠিক আছে, এই দুটো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে আমরা যাব, 7 নম্বর কোশ্চেন। সম্প্রতি বোম্বে স্টক এক্সচেঞ্জ দ্বারা চালু করা কৃষি স্পট মার্কেট প্ল্যাটফর্মের নাম কি? সম্প্রতি বোম্বে স্টক এক্সচেঞ্জ কি করেছে? কৃষি, এটা স্মার্ট নয়, এটা স্পোর্ট হবে। ঠিক আছে, কৃষি স্পট মার্কেট প্ল্যাটফর্ম চালু করেছে। তো এই মার্কেট প্ল্যাটফর্মের তারা নাম কি রেখেছে? বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটার নাম রেখেছে বিম, যেটা বাংলাতে হচ্ছে বিম, ইংরেজিতে কি বলবো? BEAM। ঠিক আছে, অর্থাৎ এর পুরো নাম হচ্ছে বি থেকে হচ্ছে BSE, বোম্বে স্টক এক্সচেঞ্জ, থেকে হচ্ছে এগ্রিকালচার, এটার পুরো নাম হচ্ছে এটাই এগ্রিকালচার মার্কেট। ঠিক আছে, এটা তোমরা নোট করে লিখে রাখো, BSE এগ্রিকালচার মার্কেট, এটা চালু করেছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, যার নাম রাখা হয়েছে বিম। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে আমরা যাব, পরবর্তী প্রশ্ন। সম্প্রতি কোন কোম্পানি অ্যান্টি করাপশন টেকনোলজি অ্যান্ড সলিউশন অভিযান চালু করলো? তো অ্যান্টি করাপশন টেকনোলজি অ্যান্ড সলিউশন ACTS নামক একটি অভিযান চালু করেছে সম্প্রতি মাইক্রোসফট। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো মাইক্রোসফট এই অভিযান চালু করেছে। তাহলে মাইক্রোসফটের হেডকোয়ার্টারের কথা বলি যদি আমরা, তো হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মাইক্রোসফটের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী এবং এর CEO হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেল্লা। ঠিক আছে, এবং মাইক্রোসফট প্রতিষ্ঠা হয়েছিল 1975 সালে। পরবর্তী কোশ্চেনে আমরা যাব। সম্প্রতি অঙ্গারা A5 স্পেস রকেটের সফল পরীক্ষা করলো কোন দেশ? কারেক্ট আনসার কি হবে? অঙ্গারা A5 স্পেস রকেট একটা লঞ্চ করা হলো, যেটা সফল পরীক্ষা করা হলো রাশিয়ার দ্বারা। তাহলে রাশিয়া এটা সফল পরীক্ষা করেছে। তাহলে রাশিয়ার যদি আমরা কথা বলি, তো রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন, রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেল এবং রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো এবং প্রেসিডেন্ট তো বললাম ভ্লাদিমির পুতিন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, রাশিয়া অঙ্গারা A5 স্পেস রকেট সফল পরীক্ষা করলো। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে দিই যে আনএকাডেমিতে কিন্তু 100 দিনের 100 ডেজের একটা স্পেশাল কোর্স শুরু হচ্ছে। ঠিক আছে, 100 দিনের একটা স্পেশাল কোর্স শুরু হচ্ছে। কোন পরীক্ষার জন্য দেখে নাও? ফর WBSSC ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের যে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, তার জন্য একটা 100 ডেজের কোর্স চালু হচ্ছে। তো তোমরা যারা এটার জন্য অ্যাপ্লিকেশন করেছো, যারা পরীক্ষা দেবে, তাদের জন্য এটা কিন্তু সুখবর। এবং কারা ক্লাস করাবেন দেখে নাও। ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটর পূর্ণচন্দ্র মজুমদার, শুভজিৎ পোদ্দার, পার্থপ্রতিম রয় এবং বিভ্রাংশু মহাপাত্র। 23 তারিখ থেকে এটা স্টার্ট হচ্ছে এবং তোমরা যদি এই কোর্সটা ফ্রিতে দেখতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? আমাদের ডেসক্রিপশনে যেতে হবে, সেখান থেকে আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এইখানে কোড তোমরা দেখতে পাচ্ছ, গাইডেন্স গুরু, এই কোডটা ব্যবহার করলেই কিন্তু তোমরা পুরো কোর্স ফ্রিতে দেখতে পারবে এবং সঙ্গে ডেলি 50টা লাইভ ক্লাস ফ্রিতে পাচ্ছ এবং PDF পাচ্ছ। তো তোমরা অবশ্যই এখনই আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করে নাও, ডেসক্রিপশন থেকে আমাদের এই কোডটা অ্যাপ্লাই করো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পরিশ্রম পোর্টাল লঞ্চ করলো? ঠিক আছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পরিশ্রম পোর্টাল লঞ্চ করেছে? কারেক্ট আনসার কি হবে? ওড়িশার মুখ্যমন্ত্রী। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কি হচ্ছে? ওড়িশার শ্রম দপ্তরের প্রায় 22টি পরিষেবা, ঠিক আছে, এই পরিশ্রম পোর্টালে কিন্তু দেখতে পাওয়া যাবে, বা 22টি পরিষেবার কাজ হবে এই পোর্টালে। পোর্টাল মানে কি? যে ওয়েব অ্যাড্রেস বা
এগুলো আমরা করি। তো 22টি পরিশ্রম পোর্টালে 22টি পরিষেবার কাজ করা যাবে। এটা লঞ্চ করেছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, ওড়িশার বর্তমান গভর্নর গণেশী লাল এবং ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। প্রত্যেক দিনই আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাই, তখন কিন্তু তোমাদের যখনই কোনো রাজ্যের কথা হয় তখনই কিন্তু তোমাদের সেই রাজ্যের সম্পর্কে আমি বলে দিই। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সম্প্রতি কোথায় মেগা লেদার পার্ক নির্মাণ করা হবে? তো সম্প্রতি কানপুরে, উত্তরপ্রদেশের কানপুরে মেগা লেদার পার্কের নির্মাণ করা হবে। ঠিক আছে, এটা হবে উত্তরপ্রদেশ তথা ভারতের প্রথম লেদার পার্ক, যেখানে 5,850 কোটি টাকা ইনভেস্ট করে এই লেদার পার্ক নির্মাণ করা হচ্ছে। এবং উত্তরপ্রদেশে একটা মেগা লেদার ক্লাস্টার প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টেরই এটা হচ্ছে অংশ, যে প্রজেক্টে টোটাল 13,000 কোটি খরচা করা হবে, যার মধ্যে সেই প্রজেক্টের এটি একটা অংশ। এবং মেগা লেদার পার্কটা নির্মাণ করা হবে কানপুরে। ঠিক আছে, তাহলে এটা নির্মাণ করা হচ্ছে উত্তরপ্রদেশে। তো উত্তরপ্রদেশ সম্পর্কে তো তোমাদের এখনই বললাম। তো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। সম্প্রতি কাকে গ্লোবাল ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। সম্প্রতি রতন টাটা গ্রুপসের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে গ্লোবাল ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং এই অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে কারা? ইন্দো ইসরায়েল চেম্বার অফ কমার্স। ভারত এবং ইসরায়েলের মধ্যে একটা চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠা করা হয়েছে, তো সেই চেম্বার অফ কমার্স এই সম্মান দ্বারা রতন টাটাকে করেছে। তাহলে দুবাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল ফেডারেশন অফ ইন্দো ইসরায়েল চেম্বার অফ কমার্স। যদি প্রশ্ন থাকে ইন্দো ইসরায়েল চেম্বার অফ কমার্স এর ইন্টারন্যাশনাল চ্যাপ্টার ফেডারেশন কোথায় অর্গানাইজ হয়েছিল, তখন সেটা হবে দুবাইয়ে। তো সেই সভাতেই রতন টাটাকে এই অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। আজকের 12টি কোয়েশ্চেন শেষ হলো। এবং আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের প্রত্যেককে কমেন্ট বক্সে জানাতে হবে, সেটা হচ্ছে, তার আগে কোয়েশ্চেনটা দেওয়ার আগে তোমাদের বলে রাখি যে ক্লাস আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করে দাও, এবং আমাদের হোমওয়ার্কটা প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো এটাই হচ্ছে আমাদের আজকের হোমওয়ার্ক। দেখে নাও তোমরা কোন দিনটি এনার্জি কনজারভেশন ডে হিসেবে পালন করা হয়ে থাকে। তো প্রত্যেকে যারা ক্লাসটি দেখছো প্রত্যেকে তো কিন্তু কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করবে, ডিটেলসে লেখার চেষ্টা করবে। এবং তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট, শেয়ার তো মাস্ট, শেয়ার করবেই এবং লাইক তো করবেই। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।